স্মৃতি হয়ে শুধু পড়াবে। দাঁড়ান স্যার, আপনার এটা খাওয়ানোর দরকার নেই। ডাক্তার নিজে ভরসা দিতে পারতেছে না যে পা অপারেশন করলে ঠিক হইব কি হইব না। আম্মা কাঁদবেন না, আমার কপালে যা আছে তাই হবে। ও আপনি চলে এসেছেন, এই ফর্মটা সাইন করো। পাপা কথা বলো, পাপা কথা বলো, একটু আগে তো কথা বলছিলে। বাবা চোখ খুলো, বাবা চোখ খুলো। নয়মা শান্ত হও। আঙ্কেল দেখেন না, একটু পালসটা দেখেন না, মনে হয় প্রেশারের জন্য অজ্ঞান হয়ে পড়ে গেছে। একটু পালসটা দেখেন আঙ্কেল। পাপা নেই, সারের পাস নেই। নেই, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। পাপা নিশ্চয় অন্য কিছু একটা হয়েছে, আমি বিশ্বাস করি না। তোদের একটু চুপ করো না, শান্ত হও, অ্যাম্বুলেন্স আসতেছে। সেটাই, ডাক্তার হয়তো ফাইনালটা বলতে পারবে। শাট আপ। ফাইনাল মানে কিসের ফাইনাল? কি বলতে চান আপনি? শান্ত আমার না বিশ্বাস হচ্ছে না, কি থেকে কি হয়ে গেল একটু সেকেন্ডে। তুমি আরেকবার একটু চেক। মনি তুমি কোনো টেনশন করো না, আমি দেখছি। দাদু ভাই, স্যার তো শ্বাস নিচ্ছে না। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। কি সর্বনাশ, একটার পর একটা বিপদ কেন আসছে বুঝতে পারছি না। এটাই তো চেয়েছিলাম, আমাকে তকলিফ দিয়ে তোমরা শাদি করবে আর আমি বসে বসে আঙ্গুল চুষবো। अब मजा आएगा। নরেন, বিধান সাহেব, নরেন তো অজ্ঞান হয়ে গেল। হায় হায়, ওকে চেয়ারে বসাও সুজন, পানি ছিটাতে হবে। নরেন নিয়ে আসি। নরেন, এইখানটা একটু নরেন, নরেন, হ্যাঁ এমন করে না। বসো বসো, একটু একটু চোখে মুখে পানি দাও, পানি দাও। হায় আল্লাহ। নরেন, 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 नौरेन, अब कैसा लग रहा है रोना? मजा आ रहा है ना? বিয়েটা তো আর হচ্ছে না স্যার, তাহলে আমি এখন আসি। ঠিক আছে, আপনি আসুন আসুন। আয়ান, কি ব্যাপার? অ্যাম্বুলেন্স এখনো কেন আসছে না? রাস্তায় জ্যাম হতে পারে, বাইরে গিয়ে খোঁজ নেওয়া দরকার। কিন্তু বাইরে গেলে তো স্যারও নিয়ে যেতে হইব। কিন্তু এতক্ষণে তো অ্যাম্বুলেন্স চলে আসার কথা। আয়ান, দাদু ভাই, যে করেই হোক ওনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। কিন্তু দাদু ভাই এতক্ষণে তো। আয়ান, কোনো কিন্তু না, প্লিজ। চাচা আপনি ধরেন, যাও। জালাল আর নেই, আমার কাম হো গায়া। এখন এক ফাঁকে বেরিয়ে যেতে হবে, কেউ কিছু বুঝে ওঠার আগে। ওই তো হাসপাতালের লোক চলে এসেছে। শফত চাচা, কই যান আপনি? বাদ দে তো মনি, এই যে হাসপাতালের লোকজন চলে এসেছে। রুনা, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। না না, চোরের মতন উনি কই যেতেছে, ওনারে বাদ দিয়েও যাবো না। ও আস্তে 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 আসেন ভাই, আসেন, জলদি আসেন। এই যে পেশেন্ট।
নিয়ে আসেন। আপনি এদিকে আসুন, আপনি আসুন। আব্বা, 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 এই তাড়াতাড়ি তাড়াতাড়ি করেন। তাড়াতাড়ি। বাবা, বাবা, কোথায় নিয়ে যাচ্ছ আমার বাবাকে তোমরা? বাবা, নরিন তুমি শান্ত হও। আব্বারে হাসপাতালে নেওয়া হয়েছে। আল্লাহর উপরে ভরসা রাখো, একটা ব্যবস্থা হয়ে যাবে। তাড়াতাড়ি চলেন। শুনবো, চলো। খবরদার, খবরদার, তুমি ওকে ডাকবে না। এই অপয়া মেয়ে মানুষের জন্য আমার পাপা আজ মৃত্যু সজ্জায়। নিজের স্বামীকে খেয়েও এই ডাইনির পিপাসা মেটেনি। কেন কেন হাত বাড়ালো আমার পাপার দিকে? নরিন, নরিন একটু শান্ত হও। আমার কথাটা একটু শোনো। আমি বুঝতে পারছি তো তোমার কষ্টটা, তোমার ব্যাপারটা আমি বুঝতে পারছি, কিন্তু রুনার কি দোষ বলো? ওর তো কোনো দোষ ছিল না। আমরা তো জোর করে ওকে বিয়েতে রাজি করিয়েছি। আর একটা মিথ্যা কথাও বলবেন না। এই লোভী মহিলার লোভ আমার জানা আছে। একবার আমার পাপার সম্পত্তি ভোগ করে স্বাদ মেটেনি, এখন আমার কাছ থেকে আমার পাপাকেই ছিনিয়ে নিতে যাচ্ছে। এই রাক্ষসী ডাইনি মহিলা তার নিষ্পাপ চেহারা দিয়ে সবাইকে বশ করে, এরপর সবাইকে শেষ করে দেয়। নরিন কি করতেছে সব? চলো তো, চলো আমার লগে। আমার পাপার যদি খারাপ কিছু হয় তাহলে তাহলে আমি কিন্তু আপনাকে ছাড়বো না। নরিন আমার লগে চলো, চলো তুমি আসো, চলো। রুনা, 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 তুমি তুমি ওই নরিনের কথা কিছু মনে করো না। ওরও তো বাবা চোখের সামনে অসুস্থ হতে দেখেছে, তাই ওর মাথা ঠিক নাই, তোমাকে উল্টাপাল্টা কথা বলেছে। অসুস্থ হয়ে যেতে দেখেছে? এখনো এখনো অসুস্থ বলছেন মা? আয়ান, আয়ান তো বললো। আরে আয়ান কি ডাক্তার নাকি? ওর কথাই তো এত নিশ্চিন্ত হওয়া যাবে না। আর মিজান সাহেব, উনি যে পালস দেখলেন, মিজান সাহেবও তো ডাক্তার না রুনা। আচ্ছা এখানে বসে জল্পনা কল্পনা না করে চলো না, চলো। কোথায় যাব মা? কেন হাসপাতালে? আমি যাব না। আরে কেন? এবারের উপর তুমি এত বড় বিপদ কেন দিলে? রুনাকে কি করে সামাল দেব? এই যন্ত্রণা কি করে সহ্য করবে? ও বাকি জীবন কিভাবে বাঁচবে? गाड़ी कहाँ गए? बाबू कहाँ हो तुम? তোমার না বাড়ির সামনে থাকার কথা গাড়ি নিয়ে? জলদি आओ, জলদি आओ, জলদি आओ বাবু। মনিরা আমার পিছু পিছু চলে আসে। গাড়ি আগায়, গাড়ি আগে, এখন সব মুশকিল কেটে যাবে। শরাফত আঙ্কেল দাঁড়ান। তো অনেক দূর চলে গেছে, ওদের ধরতে পারবে না। করতে পারবো আর मैं बच गया मनी और नहीं रुकने वाला। कितना खून। বলেন কি খাইয়েছেন চেয়ারম্যান স্যারকে, বলেন। আরে আমি কিছু বুঝিনি তো, আমি কি খাবো? এই একদম মিথ্যা কথা বলবেন না, নাহলে আগের বার যেমন পিরাইছিলাম অমনে শুরু করবো। তুমি কিউ বুঝতে পারছো না? আমার ফ্লাইট চলে যাবে, আমাকে যেতে দাও। আমাদেরকে সত্যিটা না বলে আপনি 1 ইঞ্চি নড়তে পারবেন না। বলেন বলেন কি এমন মিশাইছিলেন? আরে वो तो ऑरेंज जूस था, আমি কি মিশাবো? তাহলে পালাচ্ছিলেন কেন চোরের মতন? আমাকে যেতে দাও, আমি আমার মুলকে চলে যাব তোমাদের এই জাহান্নাম ছেড়ে। সাবধান, আমার দেশকে নিয়ে একটাও বাজে কথা বলবেন না।
তাহলে আর বড় ছোট মানবো না, একদম জিপ টেনে ঝেড়ে ফেলবো। যেই দেশেরটা খায়া পয়রা এত কিছু করলেন, এত টাকা কামাইলেন, সেই দেশের বিরুদ্ধে এত কথা। তার সময় গেছে, যাইতেই হইব। তুমি চুপ করো, তোমাকে বলেছি না চুপ করতে। মানে বিটিয়া, আয়ান বেটা, দেখো আমার কি করেছো, সমস্ত খুন বের হয়ে যাচ্ছে। প্লিজ প্লিজ আমাকে যেতে দাও, আমার ফ্লাইট চলে যাবে। দাঁড়ান, ফির কে হুয়া? আমার সন্দেহ আপনি চেয়ারম্যান স্যারের কিছু একটা খাওয়াইছেন। দেখো বিটিয়া, তুমি আমার কথা বিশ্বাস না করলে আমার সব কুছ চেক করতে পারো। ওয়েট, তোমার চেক করতে হবে না, আমি সব কুছ বের করে দেখাচ্ছি। এই দেখো, कुछ नहीं मेरे पास। একসাথে এতগুলো ওষুধ নাই, একসাথে আপনি এতগুলো ওষুধ খাই ফেলছেন? হ্যাঁ হ্যাঁ, আমি খেয়েছি। আমার যখন পেরেশানি হয় তখন একটু বেশি ওষুধ খাওয়া লাগে, ডাক্তার বলেছে। ভাই আপনি একটু গাড়ি থেকে নামেন তো। আচ্ছা, এই যে এই ওষুধটা সে কি নিয়মিত খায়? বাবু কুছ নেই বলেগা, বাবু কুছ নেই একদম। বাবু ভাই, আপনাকে আজকে সত্যিটা বলতেই হবে। এই সারাফাত প্রতিবেশী দেশের মানুষ হয়ে আমাদের দেশের মানুষকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে। ভাই স্যার তো এগুলি খায় না, আজকে কে জানে আমার এগুলি আনাইছে। হ্যাঁ, আমি এটা আনিয়েছি। কেউ কেউ কি আমি চৌধুরীর মত চাই, মত। এই ওষুধের একটা খেলে দিল ধাক ধাক করবে, লেকিন 5টা খেলে অরেঞ্জ জুসে আমি 5টা মিলিয়েছি, আর তাই চৌধুরী হার্ট অ্যাটাক করেছে। হ্যাঁ দাদু ভাই, হ্যাঁ। আরে কি বলছো তোমরা এসব? তোমরা এখন কোথায় আছো? হ্যাঁ হ্যাঁ, না না চলে এসো, বোঝার চেষ্টা করো দাদু ভাই। বাড়িটা তো আমি একদম, আমি একা না, আমি কি করে এত কিছু সামাল দেবো বলো? আর তাছাড়া দাদু ভাই, রুনা তো কোনো কথাই বলছে না। না না, কাঁদছে না তো, সেটাই তো খারাপ। ওর মনের ভেতর নিশ্চয়ই অনেক ঝড় উঠেছে দাদু ভাই। আমি সামাল দিতে পারবো না, তোমরা চলে এসো, আমি পারবো না। ঠিক আছে, আচ্ছা দাদু ভাই, হ্যাঁ যত তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি। রুনা, মা একটু কথা বলো, আমার সঙ্গে একটু কথা বলো। তোমার যদি কাঁদতে ইচ্ছা হয় তুমি কাঁদো না, একটু একটু জোরে জোরে কাঁদো না রুনা। এরকম এরকম চুপচাপ থাকলে তো তোমার শরীরটা খারাপ হয়ে যাবে। খারাপ খারাপ হওয়ার আর কি বাকি আছে মা? এটা অবশ্য ঠিকই বলেছ। এত সুন্দর একটা আনন্দের দিন কিভাবে নষ্ট হয়ে গেল। রুনা, তোমার কাছে, নরিনদের কাছে আমি অপরাধী হয়ে গেলাম। সবটাই লেখা ছিল মা, এমনটা হবে, তাই হয়েছে। এর জন্য আপনি দায়ী নন মা। কি বলছো তুমি? আমি দায়ী না? আমি বুঝতে পারছি না কি বলছো।
আপনি বুঝেছেন মা, তবু আপনি আমাকে দিয়ে কথা বলাতে চাইছেন, যাতে আমি চুপ হয়ে না যাই। চিন্তা করবেন না মা, আমি ঠিক আছি। না, তুমি ঠিক নেই। আমি একদম ঠিক আছি। তুমি একদমই ঠিক নেই। বিয়ের আসরে বরের এরকম বিপদ দেখে এরকম চুপ হয়ে থাকতে পারে? হ্যাঁ, তবে কি নওরিনের মতো চিৎকার করে কাঁদতে বলছেন? তো আমার তো কান্না পাচ্ছে না মা, কেন যেন মনে হচ্ছে এমনটাই হওয়ার ছিল, তাই হয়েছে। তুমি আগে থেকে জানতে? না, জানতাম না, তবে আমার মতো অপয়া নারীর কপালে যে সুখ সইবে না সেটা আমি বুঝতে পেরেছিলাম। মা, বেহুলা লক্ষিন্দরের গল্প শোনেননি? চাঁদ সদাগর তার পুত্র লক্ষিন্দরকে সাপের কামড়ের হাত থেকে বাঁচানোর জন্য কত শক্ত করে ফাঁক ফোকর ছাড়া বাসর ঘর তৈরি করেছিল। তারপরেও দেখেন না কপালের কি ফের, সেই কারিগরের তৈরি করা একটা ছিদ্র দিয়ে সাপ ঢুকে লক্ষিন্দরকে মেরেছিল। বেহুলার কপালে এটা লেখাই ছিল মা, তাই হয়েছে। আর সেই সাপের দংশনে লক্ষিন্দরের শরীরটা নীল হয়ে গিয়েছিল। হ্যাঁ মা, তাই জালাল সাহেবের দুর্দশার জন্য আপনারা কেউই দায়ী নন। কি বলছো? তাহলে কি অন্য কেউ দায়ী? কে সে? কেন মা, আমি বলছো? আমার নিয়তি, আমার নিয়তির সাথে যেই জড়াবে তার জীবনই শেষ হয়ে যাবে মা, সেই ধ্বংস হয়ে যাবে। শরাফতি চেয়ারম্যান স্যারের জুসের সাথে ওষুধ মিশিয়ে খাওয়াইছে। কিসের ওষুধ? হাই প্রেশার বাড়ানোর। স্যারের প্রেশার ঠিক থাকনের বদলে আরো বাইরে গেছে। তোমার রক্ত গ্রুপ ও নেগেটিভ না? কিন্তু আমি তো বাবা রক্ত দিতে পারবো না। কেন রক্ত দিতে পারবে না কেন? আমার অনেক সমস্যা, এই যে প্রেশার, এই হার্টের সমস্যা, অ্যালার্জি, চুলকায় পারবো না। এসবের জন্য না, তোমার রক্ত না দেওয়ার কারণটা আমি খুব ভালো করে জানি।